চলে এসেছি আগের ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে। আমরা গেছিলাম শকুন্তলা রেস্টুরেন্টে। ওখানে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা দেখেই আমার মনটা জাস্ট ভরে গেল। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশনটা দারুণ ছিল। বেশ মনে হচ্ছিল একটা গাছের তলায় আমরা খেতে বসেছি। বাট কিছু কিছু লাইট একটু জ্বলছিল না, যার জন্য একটু অন্ধকার লাগছিল। তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই আমি ভিডিও করছিলাম। এখানে একটা থালি নিয়ে নিয়েছিলাম আমরা। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, চাটনি, পায়েস। আর এইদিকে আমরা আলাকাটে নিয়েছিলাম রুই মাছ, পাবদা মাছ আর চিকেন। এইগুলো দিয়েই খাওয়াটা শুরু করলাম। সবচেয়ে বেস্ট লেগেছিল ওখানে শুক্তোটা, কারণ আমার শুক্তোর খেতে এমনি ভালো লাগে, আর তাছাড়াও বেশ বিয়েবাড়ির যে শুক্তোগুলো হয় আমার ওই শুক্তোগুলো খেতে দারুণ লাগে। আর এখানে পাবদা মাছটাও দারুণ ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে দোকানপাট একটু দেখছিলাম, যদিও সেরকম কিছু কিনিনি, কারণ একই রকমের জিনিস এখানে যখন আমাদের এখানে হস্তশিল্প মেলা হয় তখন এগুলো কিনতে দেখেছি বা কিনেওছি। ওখান থেকে কিন্তু আমি একটা একতারা কিনেছিলাম। আমার একতারা দেখতে বেশ ভালোও লাগছিল। কাউকে একটা দেখছিলাম হাতে করে বেশ টুংটুং আওয়াজ করতে করতে নিয়ে যাচ্ছিল, তো তাকে দেখে আমারও ইচ্ছে হলো একটা একতারা কিনি। আর এখানে বেশ সবাই সাঁওতাল নাচ করছে, ওটাই দেখছিলাম। তারপর সব কিছু দেখিয়ে খেয়ে দিয়ে এবার বাড়ির জন্য রওনা দিলাম। স্টেশনে প্রায় 45 মিনিট আগেই পৌঁছে গেছিলাম, তাই ওখানে বসে ওয়েট করছিলাম। আর এই ফুল গাছটা আমার জাস্ট অসাধারণ লাগে, কালারফুল এত হয় না, দেখতে ভালোই লাগে। তারপর আমাদের ট্রেন চলে এলো, যথারীতি ট্রেনে উঠে পড়লাম। অ্যান্ড লাস্টে এই সানসেটটা দেখতে অসাধারণ লাগছিল। এই সানসেটটা দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেল।